আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটি নতুন প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোটোকল অফিসার ১০ম গ্রেড ২০২৪। এটা ২৯শে এপ্রিল ২০২৪-এ অনুষ্ঠিত হয়েছিল। প্রশ্ন ছিল ১০০টি, ১ ঘন্টার সময়। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন ছিল, দ্য ভার্ব ফর্ম অফ ট্রমা ইজ অ্যান্সার traumatize. Translate from English to Bengali. Misfortune never comes alone. খ বিপদ কখনো একা আসে না। এখানে সমান্তরাল একটি ম্যাথ আছে, এর 20তম পদের যোগফল জানতে চাইছে, অ্যান্সার হবে 1280। কোনগুলো তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রে রয়েছে? গ নিবিষু। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে সংযোজন করা হয়েছে? খ ষষ্ঠ। বাংলা সাহিত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠ অবদান শিল্পিত গদ্য সৃষ্টি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত কোনটি? পাট ও পাটজাত দ্রব্য। Identify the right option to fill in the gap. We have had tasty and dash meals. খ নিউট্রিয়াস। এস 400 ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী দেশ কোনটি? গ রাশিয়া। Fill in the blank. English dash the language of modern technology. Answer গ is. 20 থেকে 40 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? খ 4টি। এই ম্যাথের রেজাল্ট হচ্ছে x² - y² into xy. Which one has the identical singular and plural form? খ dozen. বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? ক রাঙ্গামাটি। Which one may be used instead of continue? খ carry on. মধ্যপাড়া কঠিন শিলা খনি কোন জেলায় অবস্থিত? খ দিনাজপুর। Who wrote the book Paganini Journey Through the Apocalypse? গ ক্যাসান্ড্রা পাইবাস। আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কত সালে প্রতিষ্ঠিত হয়? ক 1998। এটি একটু সুন্দর ম্যাথ। এই ম্যাথের রেজাল্ট হবে ঘ 0.99। এই ম্যাথের রেজাল্ট আসবে গ। এটা একটু সুন্দর ম্যাথ। এই ম্যাথের রেজাল্ট ঘ 35 গ্রাম। এখানে একটা মান নির্ণয়ের অঙ্ক আছে, এর রেজাল্ট আসবে গ 63। A very large building in which aircraft are kept is called hangar. এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা এই হ্যাঙ্গার মানে হচ্ছে ঝুলানো, আর এই হ্যাঙ্গার মানে হচ্ছে যেখানে বিমান রাখা হয়। এইটুকু একটু খেয়াল রাখতে হবে। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি। Which one is masculine gender? গ উইডোয়া। ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি? অটল সেতু অর্থাৎ খ। আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমি কি? খ ভাষা আন্দোলন। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এটা ভাগ করলে সব রেজাল্ট পাওয়া যাবে, অ্যান্সার হবে খ। অগ্নি শব্দের প্রতিশব্দ? খ কৃষাণু। আর এই বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সূর্যের প্রতিশব্দ। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নিদর্শন কোনটি? ঘ চর্যাপদ। একটি বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে এর পরিধি কত সেন্টিমিটার হবে? আর অ্যান্সার হবে 14, কিন্তু এখানে একটু ভুল আছে। যাই হোক, ওটা হোয়াট ইজ দ্য সিনোনিম ফর গ্রোথ? গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। এখানে ডেভেলপ মানে বৃদ্ধি, ইনক্রিজ মানে বৃদ্ধি। এখন দুটি অ্যান্সার দেওয়া আছে।
যুক্তরাজ্যের বর্তমান রাষ্ট্রপ্রধান কে? খ. রানী এলিজাবেথ। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড স্পাউস? কমন অর্থাৎ গ। বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর সংখ্যা হচ্ছে 54টি, আর বাংলাদেশ ও মিয়ানমারের অভিন্ন নদীর সংখ্যা হচ্ছে 3টি। এটা একটু মাথায় রাখতে হবে। রহিম ওয়েন্ট টু ড্যাশ হাসপাতাল অ্যাজ এ পেশেন্ট। এখানে কোনো আর্টিকেল বসবে না, অর্থাৎ ঘ। লগ, এটি লগের ম্যাথ, এর অ্যান্সার আসবে হচ্ছে গ। এটা সুন্দর একটি ম্যাথ, এর রেজাল্ট আসবে গ অর্থাৎ 1। অপরাজয় বাংলা ভাস্কর্য কোথায় অবস্থিত? ক. ঢাকা বিশ্ববিদ্যালয়। সৈয়দ অলিউল্লাহ রচিত উপন্যাস কোনটি? ক. চাঁদের অমাবস্যা। বিজিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিজয়ী, অর্থাৎ ক। ইসরায়েল ও গাজার সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয় কত তারিখে? 7 অক্টোবর 2023। Identify the appropriate preposition. We are blessed dash 3 lovely grandchildren. Answer হবে গ with। কোনটি সন্ধ্যা শব্দের সমার্থক? ঘ. প্রদোষ। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? সাজের মায়া, এরা হচ্ছে সুফিয়া কামালের লেখা। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর ডিলেট? ডিলেট মানে হচ্ছে মুছে ফেলা, আর ইনসার্ট মানে হচ্ছে ঢুকানো, অর্থাৎ অ্যান্সার হবে গ। কে ছেলে কাঁদে? এখানে ছেলে কোন কারকে কোন বিভক্তি? ক. কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। এক একক সমান কত বর্গ মিটার? এখানে একক হবে না, 1 একর। তাহলে অ্যান্সার হবে ক. 4046.8 বর্গ মিটার। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? গ. তৃতীয়। পল্লী সমাজ উপন্যাসের লেখক কে? পল্লী সমাজ উপন্যাসের লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট অ্যাড ভিএস ইন দ্য প্লুরাল ফর্ম? অর্থাৎ প্লুরাল ফর্ম করতে গেলে ভিএস যোগ করা হয় না কোনটার সাথে? অর্থাৎ অ্যান্সার হবে ক. রূপ। কবি কঙ্কন কার উপাধি? খ. মুকুন্দরাম চক্রবর্তী। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য কত? অর্থাৎ খ। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম কি? বঙ্গভাষা ও সাহিত্য। এখানে একটি ম্যাথ, ম্যাথের রেজাল্ট আসবে হচ্ছে ঘ 90। পৃথিবীর পুরো শক্তির কত ভাগ নবায়নযোগ্য শক্তি? 1/4 ভাগ। উন্মূলন শব্দের অর্থ কি? খ. বিনাশ। এই ম্যাথের সুন্দর ম্যাথের রেজাল্ট হবে হচ্ছে -1। ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। টাকায় টাকা আনে। অ্যান্সার শুড বি গ. মানি বিগেটস মানি। একটি আয়তক্ষেত্রের সন্নিহিত ও দুইটি বাহু যথাক্রমে 4 ও 6 সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তক্ষেত্রটি আঁকা যাবে? ঘ. 90 ডিগ্রি। কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস? ঘ. নেকড়ে অরণ্য। দ্য ইডিয়ম এ পিস অফ কেক মিন্স? খ. এ থিং দ্যাট ইজ হবে, এখানে লিখতে ভুল করছে, দ্যাট ইজ ভেরি ইজি টু ডু। জাপান কততম দেশ হিসেবে চাঁদে মহাশূন্য যান প্রেরণ করেছে? ক. পঞ্চম। এটা একটা ম্যাথ, সমীকরণের ম্যাথ, জায়গায় রেজাল্ট আসবে হচ্ছে এ এন্ড বি। এখানে একটু ম্যাথ আছে, এটার রেজাল্ট হবে খ। কোন বাগধারাটির অর্থ ফাঁকি? খ. অষ্টরম্ভা। শব্দ কোন ধরনের তরঙ্গ? গ. অনুদৈর্ঘ্য তরঙ্গ। আইডেন্টিফাই দ্য কারেক্ট ইউজ অফ ভার্ব ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। ভার্ব হবে এখানে।
যাই হোক অ্যান্সার হবে আই উইশ আই ওয়ার ইন পেরু। ক, তারামন দেবী বীরপতি কোন সেক্টরে যুদ্ধ করেন? ঘ, 11 নম্বর সেক্টরে। এই যে সরস্বতীর একটা ম্যাথ আছে, সুন্দর একটা ম্যাথ, রেজাল্ট আসবে 3.5%। ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? ক, হাসান হাফিজুর রহমান। কোন রচনাটি কৃষি সংক্রান্ত জ্ঞানে সমৃদ্ধ? খ, খনার বচন। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের লেখক কে? খ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? ঘ, পায়ের আওয়াজ পাওয়া যায়। ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত? ঘ, নোয়াখালী। চুজ দ্য রাইট অপশন টু fill in the blank. Listen, I can hear someone dash at the door. ঘ, knocking. Select the sentence in which home in an adjective. G, I have a happy home life. Take somebody to task. The meaning of this idiom. ঘ, criticize. সূচপত্র পত্রিকা সম্পাদক কে? ঘ, প্রমোদ চৌধুরী। নানান দেশে নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পড়ি কি আশা, এই পংক্তিটি রচয়িতা কে? রামনিধি গুপ্ত। শবনম উপন্যাস কার লেখা? সৈয়দ মুজতবা আলী, অর্থাৎ ঘ। নিচের কোন বানানটি শুদ্ধ? গ, নিরীক্ষণ। থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি? থাইরক্সিন, অর্থাৎ ক। ম্যাকাও কত সালে চীনের নিকট হস্তান্তর করা হয়? খ, 1999 সালে। দিয়াগো গার্সিয়া কোন দেশের অধীনে? গ, যুক্তরাজ্য। লেন্সের ক্ষমতার একক কোনটি? ক, ডায়াপটার। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? খ, পঞ্চদশ। হুইচ ওয়ান ইজ কারেক্ট? হি ডিড নট ইট রাইস লাস্ট নাইট, অর্থাৎ খ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইকোনমিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। যদিও এখানে এস মনে হচ্ছে যে এটা প্লুরাল, কিন্তু আসলে হবে এটা সিঙ্গুলার, অর্থাৎ অ্যান্সার হবে খ, ইস। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি গ্যাস উৎপাদিত হচ্ছে? ক, বিবিয়ানা। The word plebiscite is related to ঘ, politics. Identify the correctly spelled word from the given options. এখানে খেয়াল রাখতে হবে ডবল এল আছে কোন জায়গায় এবং SURVEI, সার্ভাইলেন্স, এটা একটু মাথায় রাখতে হবে, অর্থাৎ ক। কোনটি জীবন দাসের কাব্যগ্রন্থ? গ, রূপসী বাংলা। 2024 সালে অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? ফ্রান্স। খ, ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস কোনটি? 24শে জানুয়ারি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন, এখানে প্রশ্নের অ্যান্সার দেওয়া নাই, যাই হোক আমরা অন্য প্রশ্ন চলে যাই। ম্যাথ আছে, ম্যাথের রেজাল্ট আসবে হচ্ছে ক, অর্থাৎ 7। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে? খ, 2012 সালে। এই যুক্ত অক্ষরটি কি কি নিয়ে গঠিত? এখানে বলা হয়েছে মধ্যাহ্ন স আর মধ্যাহ্ন ন, অর্থাৎ গ। এখানে ম্যাথ, এই ম্যাথটির রেজাল্ট হবে 138। যাই হোক আজ এ পর্যন্তই, ভালো থেকো, সে পর্যন্ত।